এই জমিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? সবচেয়ে শক্তিশালী জিনিস কি? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেটা হচ্ছে পাহাড়। সেটা হচ্ছে কি? পাহাড়। এরপরে সাহাবায়ে আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় থেকে কি আর শক্তিশালী কিছু আছে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ আছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে লোহা। সেটা হচ্ছে কি? লোহা। লোহা দিয়ে পাহাড় ভাঙা যায়। আবার সাহাবায়ে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি তার থেকেও শক্তিশালী আর কিছু আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ আছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আগুন। সেটা হচ্ছে কি? আগুন। আগুন লোহাকেও হার মানায় দেয়। লোহাকে কি করে দেয়? হার মানায় দেয়। আবার তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আগুন থেকেও কি আর শক্তিশালী জিনিস আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে পানি। সেটা হচ্ছে কি? পানি। এই পানি দিয়ে আগুন নেভানো যায়। পানি দিয়ে কি করা যায়? আগুন নেভানো যায়। আবার তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তার থেকেও শক্তিশালী জিনিস আছে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে সেটা হচ্ছে কি? বাতাস। সেটা কি? বাতাস। আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই বাতাস থেকেও শক্তিশালী জিনিস আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আদম সন্তান যখন সৎকা করে, ওই সৎকাটা দুনিয়ার সকল শক্তিতে ডাবল গুণে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কি? সৎকা। সেটা হচ্ছে কি? সৎকা। সৎকা এতটা শক্তিশালী, এতটা শক্তিশালী যে আপনার জান্নাতের রাস্তা তৈরি করে দেয়।